আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ ঘরোয়া অথচ ভীষণ সুস্বাদু একটা রেসিপি, কাঁচা কলার তরকারি। আমাদের গ্রাম কিংবা শহরে অনেকেই এই রেসিপি রান্না করে, তবে যার যার নিজের স্টাইলে। আজ আমি দেখাবো আমার স্টাইলে কাঁচা কলার তরকারি ইলিশ মাছ দিয়ে। প্রথমে একটি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো তেল দিয়ে ভালো মতো ভেজে নেব। প্রথমেই আমি 4-5টা কাঁচা কলাকে ভালো করে খোসা ছাড়িয়ে হলুদ মেশানো পানিতে ভিজিয়ে রেখেছি, না হলে কাঁচা কলাগুলো কালো কালো হয়ে যাবে, যা কিনা দেখানো হয়নি। আমি আজকে কাঁচা ইলিশ মাছ দিয়েই রান্না করব কাঁচা কলার তরকারি। এটি খেতে অন্যরকম এবং সুস্বাদু। আমি পেঁয়াজে হলুদ মরিচ দিয়ে নেড়ে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কাঁচা মাছগুলো দিয়ে দেব। আমি ইলিশ মাছগুলোকে এই মশলায় ভালো মতো কষিয়ে নেব। আমার মাছ কষানো হলে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। মাছগুলো এই মশলায় ভালো মতো কষিয়ে আলাদা একটি বাটিতে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাছের রংটা কি সুন্দর হয়েছে। কাঁচা কলার তরকারি আমার বাসার ছোট বড় সবাই পছন্দ করে। এখন আমি আরেকটি পাত্রে পেঁয়াজ তেল দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর একে একে হলুদ মরিচ দিয়ে দেব। তারপর পানি দিয়ে ভালো মতো কষাবো। সাথে লবণ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেব। তারপরে টুকরো করে রাখা সেই কাঁচা কলাগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে কলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। তারপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেব। 8-10 মিনিট পর কলাগুলো নরম হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের একেবারে সহজ অথচ ভীষণ সুস্বাদু কাঁচা কলার তরকারি। স্বাদ একেবারে বাড়তিই লাগবে, ভাত খাওয়ার আনন্দই হবে আলাদা। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।